বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ভাবছো এতদিন ভিডিও দিইনি কেন, একটু অসুস্থতার কারণের জন্য ভিডিওটা দিতে পারিনি। তবে এবার কন্টিনিউ তোমাদের ভিডিও দেবো, দেখতে থেকো আর সঙ্গে থেকো। সারাদিন কী করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর রোজ রোজ সকালে তো একই কাজ, তোমাদেরকে আর কি দেখাবো বলো বন্ধুরা। তা এদিকে রান্না করতে করতে তরকারিটা বসিয়ে দিয়েছি, জল দিয়ে ফুটছে। তা এদিকে ভাবলাম ঘরবাড়িগুলো ঝাঁট দিয়ে দিই, কারণ সকালে রান্না করতে করতে আমার কাজ হয়ে যায়, কিন্তু সকালে কাজ বাজ সেরে রান্না করতে গেলে আর আমার একদমই ভালো লাগে না। সকালে কিন্তু কাজে তাড়াহুড়ো রান্নাবাড়িও করা হয়ে যায়। তা ঘরটাকে ভালো করে আমি ঝাঁটিয়ে নিচ্ছি এখন। আর উঠোনটা ভাসুর ঝাঁটিয়ে দিয়েছে আজকের আর আমার উঠোন ঝাঁটার পালা নেই। মানে ভাসু সত্যি উনি সকালবেলা প্রত্যেক দিন প্রায় ঝাঁটটা দিয়ে দেয়, আমি খুব কম দিনই উঠোনটা ঝাঁট দিই। আর এইদিকে একটু আটা মেখে রুটি করছি, কারণ খাবো সকালে রুটি, টিফিন খাবো আর রাতে খাবো, সেই জন্য 5টা রুটি করে নিচ্ছি। সকালে 2টো খাবো, রাত্রিবেলা 3টে খাবো, কারণ অনেকটাই মোটা হয়ে যাচ্ছে, জানো তো ভালো লাগে না এতটা মোটা। একটু ঠিক আছে, ভুঁড়িটাও বেড়ে যাচ্ছে, সেই জন্য একটু মেনটেন করছি এখন। এদিকে রুটি করছি, আর এদিকে ছেলে পড়তে গেছিলো, চলে এসছে, পেট ব্যথা করছে, সে পটি গেল, পটি করে এখন পড়ছে। আমি বলে তুই বসে অঙ্ক কর, তুই মনে হয় মিথ্যা কথা বলে চলে এসেছিস বলে বকেছি, বসে বসে অঙ্ক করছে। এইদিকে বরের টিফিনটাও গুছিয়ে রেখে দিয়েছি, বড় গেছে বাথরুমে। আর এদিকে রোদ দেখো বন্ধুরা, আর এইদিকে অম্বুবাচী লেগেছে সবাই জানো এখন। আর এদিকে ছেলে ওর স্কুলের জন্য রেডি হয়ে গেছে, আর আমিও বেরিয়ে যাচ্ছি আমার স্কুটি, মানে আমার সাইকেল নিয়ে। ঘরে ঢুকলাম, বাইরে যা রোদ, কি বলবো। আর এখানে ভাত সকালে অল্প করে করেছিলাম, আর ভাতটা ছেলেই গরম করে খাবো। সকালে ভাত অল্প করে করেছিলাম, যেহেতু ভাতটা আচার ছেলে স্কুলে খেয়ে নেবে, সেই জন্য ওতে স্কুল থেকে এসে একটু ফল টল খায়, ভাতটা তার খায় না। আর বাইরে রোদটা দেখতে পাচ্ছ, প্রচুর রোদ। বন্ধুরা, আজকে রান্না করেছি তো ডিমের তরকারি। এই যে ডিমের তরকারি, ভাত নিয়ে বসে পড়েছি খেতে। খেয়ে একটু শোবো, তারপরে যাবো আবার ছেলেকে আনতে। আজকে ডিমের তরকারি ভাত করেছি, আর ভাজা করেছিলাম। ভাজাটা সকালে রুটি দিয়ে খেয়ে চলে গেছিলাম, ওই জন্য ভাজাটা আর নেই, অল্প করে করেছিলাম। আর বরকে দিয়েছি, আর ছেলে খেয়ে গেছে। কদিন পর দেখলাম, সব দেখি শুনো, একটু দেখি তোকে। আর স্কুল থেকে চলে এলাম, ছেলেকে নিয়ে। চলো ছেলেকে পেয়ারা। হ্যালো গাইস, একটা জিনিস দেখবে। আর এইদিকে দেখো, ছেলে অ্যাকুরিয়ামে মাছ ভর্তি করে রেখেছে। আগে মাছগুলো কিনে এনেছিল, সেই মাছগুলো সব মারা গেছে, এখন আবার মাছ কিনে নিয়ে এসছে। রবিবার দিনকে ওর বাবার সঙ্গে ক্যারাটে ক্লাসের থেকে আসার পথে ওর পাপার কাছে খুব বায়না করলো, পাপা আমাকে মাছ কিনে দাও। আবার ওর পাপা 4টে মাছ কিনে দিল। আগে অনেকগুলো মাছ ছিল, মাছগুলো সব মারা গেছে গরমে, এত গরম পড়েছিল, আর মাছ বাছে। এইদিকে দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠলাম, উঠে দেখো ছেলে খেলতে যাবে, ভয়ে দাঁড়িয়ে আছে, মানে আমি যদি বকি যেতে না দিই, ওই জন্য এখন ও রেডি হয়ে দাঁড়িয়ে আছে বোতল নিয়ে সামনে। আর এইদিকে আমি সব জামা কাপড়গুলোকে সকালে কেটেছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে, সেই জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি। মানে কলতলায় রোদ্দুর আসার আগে আমি মানে জামা কাপড়গুলোকে কেচে নিই, মানে তাড়াতাড়ি উঠে 7:30 বাজলেই করে রোদ চলে আসে, সেই জন্য আমাকে কত তাড়াতাড়ি উঠে জামা কাপড়গুলো কেচে নিতে হয়। আর কিছু বেলায় যেগুলো পড়ে সেগুলো আর কাচি না, সেগুলো আবার মানে বিকেলবেলা, যখন বিকেলে কাজবাজ সারি আর বিকেলে, তখন জামা কাপড়গুলোকে কেচে নিই। আর এদিকে পর্দাটা কদিন ধরে কেচে রেখেছিলাম, মানে লাগাবো বলে, আর টাঙানো হয়নি পর্দাটাকে। এত কুঁড়ে হয়ে গেছে বন্ধুরা, কি বলবো। আগে মানে তাও মানে একটু কাজবাজ করতাম, এখন আমি একদম কাজবাজ করতে ইচ্ছে করে না, মানে ভালোই লাগে না যেন কাজবাজ করতে, এতটাই কুঁড়ে হয়ে গেছে। মানে যদি ঘরে বাসি কাজবাজ সারা, রান্না করা, খাওয়া, ছেলেকে স্কুল দিয়ে আসা, নিয়ে আসা, এইটুকু। আর যেন ভালো লাগে না কাজবাজ করতে, একদমই কুঁড়ে গেছে। আগে অনেক কাজ করতাম, টুকটুক করে একটু কাজবাজ করতাম, ঘরে এটা ওটাও করতাম, সেটা এখন আর করতে পারি না, এতটাই কুঁড়ে হয়ে গেছে। পর্দাটা 3-4 দিন হয়ে গেল কেচে রেখেছি, কিন্তু এখনও পরাইনি। তেমনই বালিশের ওয়ার খুলে আপনি কেচে নিই, কিন্তু 3-4 দিন হয়ে যায় তারপরে পরাই। এইরকমই এতটাই কুঁড়ে হয়ে গেছে আমি, দেখতে পাচ্ছ বন্ধুরা। সকালে একজোড় কেচে নিয়েছিলাম, আবার বিকেলবেলা কাচা। দেখো বন্ধুরা, স্কুলের ছেলের ড্রেস ফ্রেসগুলো এগুলো সব কেচে নিলাম, আর কাজবাজ সেরেও নিলাম, বাসন কোসনও মাজা হয়ে গেছে। আর এই যে গাত মুখ ধুয়ে আর নাইটিটাকে বদলে নিলাম। কাঁঠাল কালকে ভাসুর কিনে নিয়ে এসেছিলো, ভাসুর দিয়েছে কাঁঠাল। আমি কাঁঠাল খেতে ভালোবাসি, কিন্তু কাঁঠালগুলো মানে এইরকম গলা গলা কাঁঠাল আমার একদম ভালো লাগে না, মনে হয় খাঁচা কাঁঠালটাই খুব ভালোবাসি খেতে। যে নারকেলটা কুচি বন্ধুরা, আমার ছেলে এত ভালোবাসে মানে নারকেল দিয়ে মুড়ি মাখা খেতে, ওই জন্য নারকেলটা মানে বৌদির বাড়ি থেকে দিয়েছিল। তা বৌদি বললো, কমিতা তুমি নিয়ে যাও, সায়ন ভালোবাসে খেতে, মুড়ি দিয়ে খাবে। তা নিয়ে এসছে, এই কুড়ে রাখবো, রাখলে ছেলেকে সন্ধ্যেবেলা এটাই টিফিন দেবো, মুড়ি মেখে দেবো চিনি দিয়ে, আর নারকেল দিয়ে মুড়ি মেখে দেবো, ছেলে খাবে। চলো কুড়ে নিই নারকেলটাকে। আর এদিকে ছেলেও চলে এলো খেলে, আর এইদিকে নারকেল দিয়ে মুড়ি মেখে নিয়েছি, চিনি, নারকেল দিয়ে আর মুড়ি মাখা। উফ, যা লাগবে খেতে, আমিও নিয়েছি, ছেলেকেও দিয়েছি। তা আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, টাটা।